দু বছর বয়স থেকে পায়ে পোলিও, বিয়ে করেও শান্তি পাননি। একবার সারা রাত ধরে মার খেয়েছিলেন স্বামীর হাতে। পুত্র সন্তান জন্ম দিতে না পারায় তাড়িয়ে দেওয়া হয়েছিল শ্বশুর বাড়ি থেকে। আজ সেই মেয়েটার হাত ধরেই কমনওয়েলথ গেমসে সোনা জিতল ভারতবর্ষ। হ্যাঁ, ভারতবর্ষের হয়ে কমনওয়েলথ গেমসে হয়তো অনেকেই অনেক মেডেল জিতেছেন, কিন্তু প্যারা অ্যাথলিট শর্মিলা ধানকারের সোনা জেতার গল্পটা হার মানাবে তাবড় তাবড় সিনেমার গল্পকেও। স্বামীর হাতে মার খেয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা শর্মিলার এই স্বর্ণপদক জয় ভারতবর্ষের ক্রীড়া ইতিহাসে নিঃসন্দেহে একটা ঐতিহাসিক আখ্যান হয়ে থেকে যাবে। হরিয়ানার মহেন্দ্রগড় জেলার চিত্রওলি গ্রামে এক দরিদ্র কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন শর্মিলা ধানকার। শর্মিলার মা ছিলেন দৃষ্টিহীন। নিজের দৃষ্টিহীন মাকেই কমনওয়েলথ গেমসের সোনার মেডেলটা উৎসর্গ করেছেন শর্মিলা। শর্মিলা যখন মাত্র 2 বছর বয়স, তখন তার ডান পা পোলিও রোগে আক্রান্ত হয়। সেই সময় শর্মিলার দরিদ্র বাবার পক্ষে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা সম্ভব হয়নি। ফলে আজীবনের মতো ডান পাটা অকেজই হয়ে যায় শর্মিলার। মাত্র 19 বছর বয়সে বিয়ে হয় শর্মিলা ধানকারের। কিন্তু বিয়ের পর স্বামীর কাছে প্রতিনিয়ত শারীরিক নির্যাতনের শিকার হতে হয়েছিল শর্মিলাকে। শর্মিলার কথায়, একদিন রাত 11টা থেকে ভোর 3টে পর্যন্ত আমাকে মেরে প্রায় আধমরা করে দিয়েছিল আমার স্বামী। সেই অবস্থাতেই আমার 2 যমজ মেয়ে সমেত আমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল। হ্যাঁ, সেদিন রাতে আগে হাসপাতালে গিয়ে নিজের চিকিৎসা করিয়েছিলেন শর্মিলা, আর তারপর 2 মেয়েকে নিয়ে তিনি ফিরে গেছিলেন নিজের বাপের বাড়িতে। এরপর টানা 6 বছর বাপের বাড়িতে থেকেই নিজের 2 মেয়েকে মানুষ করেছেন শর্মিলা। তারই মাঝে শর্মিলার আলাপ হয় অজিত সিং নামের একটা ছেলের সঙ্গে। অজিত সেই সময় প্লাম্বারের কাজ করতেন। সত্যি কথা বলতে গেলে এই অজিত সিংই মোড় ঘুরিয়ে দেয় শর্মিলার জীবনের। 28 বছর বয়সে অজিতের সঙ্গে দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হন শর্মিলা। শর্মিলার এই নতুন জীবন সঙ্গীটি ওকে প্যারা অ্যাথলিট হওয়ার স্বপ্ন দেখান। এরপরেই কোচ দেবেন্দ্র এবং টেকচাঁদের তত্ত্বাবধানে F57 হুইল চেয়ার শর্টপাটে প্রশিক্ষণ নেওয়া শুরু করেন শর্মিলা। 2021 সালে প্রথমবারের মতো জাতীয় প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেই জাতীয় রেকর্ড গড়ে স্বর্ণপদক জেতেন শর্মিলা ধানকার। তবে পরের বছর অর্থাৎ 2022 সালের বার্মিংহাম কমনওয়েলথ গেমসে অংশগ্রহণ করলেও পদক জিততে পারেননি শর্মিলা। সেবার 4র্থ স্থানেই শেষ করতে হয়েছিল তাকে। এই সময় শর্মিলার স্বামী অজিত সিং বুঝতে পারেন ইন্টারন্যাশনাল লেভেলের অ্যাথলিটদের সঙ্গে কম্পিট করতে গেলে শর্মিলার আরও অ্যাডভান্স ট্রেনিং প্রয়োজন। কিন্তু এই অ্যাডভান্স ট্রেনিং এর জন্য তো টাকা লাগবে, সেটা কোথা থেকে জোগাড় হবে? চুপচাপ নিজের বাড়িটা বিক্রি করে দিলেন অজিত সিং। শর্মিলা যেদিন একথা জানতে পারেন, সেদিন চোখের জল ধরে রাখতে পারেননি তিনি। আসলে একসময় এক পুরুষের হাতে নিগৃহীত হওয়া মহিলা যখন আরেক পুরুষের থেকে এতটা ভালোবাসা পায়, তখন তার চোখে জল আসাটা ভীষণ স্বাভাবিক। এরপর ভাড়া বাড়িতে থেকে অ্যাডভান্স ট্রেনিং নিয়ে 2023 সালে এশিয়ান প্যারা গেমস এবং দুবাই ফাজা আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন শর্মিলা। একটাই তিনি গোল্ড মেডেল জেতেন, আর একটাই তিনি জিতে নেন ব্রোঞ্জ মেডেল। এরপর থেকেই 2026 সালের কমনওয়েলথ গেমসকে পাখির চোখ করে নেন শর্মিলা ধানকার এবং তার স্বামী অজিত সিং। স্ত্রীকে সব রকমভাবে সাপোর্ট দিতে শুরু করেন অজিত। এরপর আসে সেই বহুল প্রতীক্ষিত গ্লাসগো কমনওয়েলথ গেমসের ইভেন্ট। মহিলাদের F57 শর্টপাট বিভাগের ফাইনালে তার 6টি থ্রোয়ের প্রতিটাই 9 মিটারের গণ্ডি পেরোয়। তারই মধ্যে একটা থ্রো 9.81 মিটার দূরত্ব অতিক্রম করে। আর এর ফলেই এবারের কমনওয়েলথ গেমসে ভারতবর্ষের প্রথম মহিলা ক্রীড়াবিদ হিসেবে প্যারা অ্যাথলেটিক্সে সোনা জিতে নেন শর্মিলা ধানকার। শর্মিলার এই জয়ে খোদ ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অবধি তাকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন। তবে গোল্ড মেডেল জেতার পর শর্মিলা ধানকার প্রথম কি ইচ্ছে প্রকাশ করেছেন জানেন? মিডিয়াকে তিনি জানিয়েছেন এবার তিনি সবার আগে একটা বাড়ি কিনে নিজের স্বামী অজিত সিংকে উপহার দিতে চান, কারণ অজিত তার জীবনে না থাকলে তিনি এই পদক জিততেই পারতেন না। হ্যাঁ, এটাকেই সত্যিকারের ভালোবাসা বলে। তবে আজকালকার সিচুয়েশনশিপ আর ঘোস্টিং এর যুগে এই ভালোবাসার গল্পগুলো শুনলে রূপকথার মতোই ভালো লাগে বটে। আমাদের গোটা টিমের পক্ষ থেকে শর্মিলা ধানকার এবং তার স্বামী অজিত সিংকে অনেক অনেক শুভেচ্ছা। আপনারা সত্যি সত্যি একটা জলজ্যান্ত রূপকথা লিখে ফেলেছেন।